শ্রাবণের শেষ সোমবার ভোলানাথের পুজো দেব। দেখো সব গুছিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মুকুল ব্যাপারী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো সকাল সকাল স্নান করে নিয়ে আমি ফুলটাও তুলে নিচ্ছি। আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমি আমার ভোলানাথের পুজো দেব আর তোমাদের সাথেও অল্প অল্প করে শেয়ার করব। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটি স্কিপ না করে ব্লগটি দেখতে থাকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে তোমরা জানিও। দেখো সকাল সকাল কিন্তু আমি আমার ছাদ বাগানের ফুল তুলে নিচ্ছি। ছাদে দেখো অনেক ফুল হয়েছে, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল। দেখো অনেকগুলোই কিন্তু আমি ফুল পেয়েছি, খুবই ভালো লাগছে। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। দেখো আমি এদিকে ফুলটাও তুলে নিলাম আর এদিকে আমার ঠাকুর ঘরের সব বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আর ফলও ধুয়ে গুছিয়ে নিয়েছি। এই দেখো বাসনটাও আমি ধুয়ে গুছিয়ে নিয়েছি, সব আমি গুছিয়ে নিয়েছি। দেখো ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি। চলো এবার পুজোটাও দিয়ে নেব। তোমরা তাহলে ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক দিন পরে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চন্দন মাখিয়ে নিয়ে এবার আমি আমার রাধা গোবিন্দ সবাইকে আমি সাজিয়ে নেব, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। ঠাকুরঘর সাজিয়ে নিয়ে তারপর দেখো ফল কেটে নেব, ফলটাও বানিয়ে নেব। ফলটা বানিয়ে নিয়ে তারপর আমার ভোলানাথকে স্নান করাবো। দেখো ফুল দিয়ে কিন্তু সবাইকে সাজিয়ে নিলাম। আর দেখো সুমিকে বাজারে পাঠিয়েছিলাম আমার মেয়েকে। দেখো আবার আকন্দ ফুলের মালা, বেলপাতা, মিষ্টি, দুধ, দই নিয়ে এসছে। এই দেখো মালা নিয়ে এসছে, আর এদিকে মিষ্টি, দুধ, দই নিয়ে এসছে। এটা দিয়ে এখন স্নান করাবো। আর দেখো এদিকে আমি ফলটাও বানিয়ে নিচ্ছি। অনেক দিন পরে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা তো বুঝতেই পারছো অনেক দিন সেভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একটা শরীর খারাপের পরে আর সেভাবে তোমাদের সাথে বড় ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখো এবার আমার ভোলানাথকে স্নান করাই নিচ্ছি। ঘিত্ত মধু মাখিয়ে স্নান করাবো। আর দই, দুধ সব দেখো আমি গুছিয়ে নিচ্ছি। আর ভোলানাথকে এখন আমি স্নান করে নিচ্ছি। আর এদিকে পঞ্চামৃত আমি বানিয়ে নিয়েছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দই দিয়ে আর দুধ দিয়ে এখন স্নান করে নেব। দেখো ভোলানাথ কিন্তু অল্পতেই খুশি হয় বন্ধুরা। একটু মন থেকে পুজো করলেই হয়, একটু ভক্তি করে। আর আমি তো ঘরেই সব সময় পুজো করি, সব সময় চেষ্টা করি আমি যতটুকু পারি সেইভাবেই আমার মন থেকে পুজো দেওয়ার চেষ্টা করি। আগে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর এখন তো অনেক দিন পরে আবার একটা বড় ভিডিও শেয়ার করছি। দেখো দুধ দিয়ে এবার স্নান করে নিচ্ছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, দিয়ে ব্লগ ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা। দেখো এবার আমি পঞ্চামৃত দিয়ে স্নান করে নিচ্ছি। তারপর দেখো ফুল বেলপাতা দিয়ে এবার ভোলানাথকে সাজিয়ে নেব। স্নান করানো হয়ে গেল, এবার মালাটাও পরিয়ে দিচ্ছি। দেখো আমার স্নান করানো হয়ে গেল ভোলানাথকে। এই দেখো মালা পরিয়ে দিলাম। এবার ঠাকুর ঘরে বসিয়ে দিয়ে তারপরে পুজোটাও আমি দিয়ে নেব। দেখো গাছের ধুত্র ফুল, আকন্দ ফুল ও নীলকণ্ঠ ফুল দিয়ে এই যে আমি আমার ভোলানাথকে সাজিয়ে দিলাম। এবার আরতিটাও করে নিচ্ছি। বন্ধুরা তোমরা তাহলে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমার রাধা গোবিন্দ আর ভোলানাথ সবাই তোমরা দর্শন করো। দেখো আমি আমার ভোলানাথ, রাধা গোবিন্দ সবার কৃপায় এখন অনেক ভালো আছি, সুস্থ আছি।
চেষ্টা করছি আগের মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। কর্পূর ধরিয়ে এবার আরতিটাও আমি করে নিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। দেখো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তোমরা আমার রাধা গোবিন্দ ভোলানাথ সবাইকে দর্শন করো। এই দেখো আমার পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও। আর ভিডিওটা এডিট করে ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল, তাই তোমরা ক্ষমা করে সবাই ভিডিওটা দেখো। আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমরা এইভাবে পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমার মা লক্ষ্মী ভোলানাথ রাধা গোবিন্দ সবাইকে আমি সাজিয়ে পুজো দিলাম। আমার মন থেকে আমি পুজোটা দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। দেখা হবে নতুন